नमस्कार बंधुरा आमी दीपान्विता आमार चैनेले तोमादेर स्वागत। आरो एकटा नतून रान्ना निये चले एलाम। छोटो थेके बड़ो आमरा सकलेई कम बेशी किछु आचार बा चाटनी खेते पछंद करी। आज आमी तैरी करब चालतार आचार। टक झाल मिष्टि एई चालतार आचारटा तैरी करे अनेक दिन रेखे खावा सम्भव। शीतेर शुरूते बाजारे एखन बेश भालो चालता पाওয়া যাচ্ছে। তাহলে চলো দেখে নেওয়া যাক কেমন করে আমি এই রান্নাটা করি। প্রথমে নিয়ে নিয়েছি একটা বড় মাপের চালতা। একে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর ছুরির সাহায্যে একে টুকরো টুকরো করে নেব। দেখে নাও আমি কেমন করে কাটছি। ভেতরের এই অংশটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে, এটা খাওয়া যায় না। আর ভেতরেও কিছু কালো অংশ আছে সেগুলোকেও বাদ দিতে হবে। প্রত্যেকটা থেকেই এইভাবে আমি যে অংশটা বাদ দিতে হবে সেটা বাদ দিয়ে নিচ্ছি। এবারে ছোট ছোট টুকরো করে নেব। যে যেরকম ধরনের টুকরো খেতে পছন্দ করো সেই মাপের টুকরোগুলো কাটবে। দেখে নাও এরকম ধরনের টুকরো করলে খেতে সুবিধে হবে। প্রত্যেকটা লেয়ারকে আলাদা আলাদা করে নেব। একদম বাইরের দিকে যে অংশ থাকে সবুজ মতন এবং সেই খোলাটা বেশ শক্ত হয় তাকে পিলারের সাহায্যে ছাড়িয়ে আলাদা করে দেব। সেটা শক্ত হয়, খুব একটা খেতে সুবিধে হয় না, ভেতরের নরম শাঁসটাই ভালো লাগে। আমার সব কাটা হয়ে গেছে। প্রথমে জল দিয়ে ভালো করে একে ধুয়ে নেব। এবারে একটা পাত্রে বেশ কিছুটা জল নিয়ে নিলাম। তাতে দিয়ে দিলাম 2 চা চামচ নুন আর 1 চা চামচ হলুদ। এবার এই জলটাকে ফুটিয়ে নেব। এর মধ্যেই কেটে রাখা চালতার টুকরোগুলো দিয়ে দিলাম। একে 5-7 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে দিলাম। 5-7 মিনিট হয়ে গেছে। দেখে নেব চালতা সেদ্ধ হয়েছে কিনা। 70-80% সেদ্ধ হয়ে গেছে, খুব বেশি সেদ্ধ করার দরকার নেই। এবারে একে জল থেকে ছাঁকনির সাহায্যে তুলে জলটাকে আলাদা করে দিলাম। এবার প্রতিটা চালতার টুকরো হালকা গরম থাকতেই থেতো করে নেব। আমি হামালদিস্তা দিয়ে করেছি, তোমরা শিলেও একে করতে পারো বা অন্য কোনো ভারী জিনিস দিয়ে এই চালতাগুলোকে হালকা থেতো করে নেওয়া হলো। এইভাবে সবগুলোকে থেতো করে নেব। এবারে একটা কড়াতে 1 চা চামচ জিরে, 1 চা চামচ মৌরি, 1 চা চামচ কালো জিরে, 1 চা চামচ ধনে, হাফ চা চামচ মেথি আর একটা শুকনো লঙ্কা দিয়ে একে ড্রাই রোস্ট করব। বারবার নাড়াচাড়া করে এই মশলাগুলোকে ভেজে নেব। লক্ষ্য রাখতে হবে যেন মশলা পুড়ে না যায়। আমার মশলা ভাজা হয়ে গেছে। এবারে একে নামিয়ে গুঁড়ো করে নেব। এবার কড়াতে 2 টেবিল চামচ সর্ষের তেল নিয়ে নিলাম। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর হাফ চা চামচ 5 ফোড়ন মশলা। এরপর নাড়াচাড়া করে এতে দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ ও থেতো করা চালতার টুকরোগুলো। এবার নাড়াচাড়া করে হালকা ভাজা হলে এতে মিশিয়ে দিলাম 200 গ্রাম গুড়। যে যেরকম মিষ্টি পছন্দ করো সেই বুঝে এখানে গুড় ব্যবহার করবে। এই আচারটা খুব বেশি মিষ্টি হয় না, টক ঝাল মিষ্টি হয়, সেই কারণে খুব বেশি গুড় ব্যবহার করলে বেশি মিষ্টি হয়ে যাবে।
এরপর এতে দিয়ে দিলাম 1/4 চা চামচ বিট নুন। বারবার নাড়াচাড়া করতে করতে আচারটা অনেকটা আঠালো মতন হয়ে যাবে। তখন এর মধ্যে মিশিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা 2 চা চামচ ভাজা মশলার গুঁড়ো। ভালো করে মশলা আচারের সঙ্গে মিশিয়ে দিলাম। এবার একটুখানি নিয়ে টেস্ট করে দেখে নেব এতে নুন, মিষ্টি আর ঝাল সব ঠিক আছে কিনা। এখানে আরেকটু নুন লাগবে, তাই আমি এতে একটু নুন দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল চালতার আচার। ভালো করে ঠান্ডা হয়ে যাবার পর কোনো কাচের বোতলে ভরে বহুদিন একে রেখে খাওয়া সম্ভব। তাহলে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো আর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।